আজকের ক্লাসে আমরা অনুশীলনী 7B উদাহরণের সব অঙ্কগুলো করব। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমি উদাহরণ 1 অঙ্কটা উঠাইলাম। sin 28 ডিগ্রি 32 মিনিট sin 88 ডিগ্রি 32 মিনিট প্লাস sin 61 ডিগ্রি 28 মিনিট sin 1 ডিগ্রি 28 মিনিট। এই অঙ্কটা গত বছর বোর্ডে সৃজনশীলে ক হিসেবে এসেছিল। এখন এই অঙ্কটা করতে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? ধরো আমরা এই সূত্রটা প্রয়োগ করব, sin a plus b। তো sin a plus b সূত্রটা কি? sin a plus b সূত্রটা হলো sin a cos b plus cos a sin b। রাফ উঠানোর দরকার নেই, এই রাফ পরীক্ষা হলে অনেকে দেখছি আমার মেসেঞ্জারে যখন অঙ্ক ফাটাইছে তখন রাফ সহকারে ফাটাইছে। রাফ করার দরকার নেই, আমি বোঝানোর সুবিধার জন্য রাফ সেটটা দেখাইতেছি, কিন্তু পরীক্ষা হলে বা অঙ্কের ভিতরে রাফ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাকে sin a cos b, এটা হলো sin a, এটা হলো cos b করতে হবে। তাহলে এটা হলো cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। তাহলে আমাদের এটা চেঞ্জ করতে হবে। এটা আছে sin a, সূত্র প্রয়োগ করতে হলে এটা cos করতে হবে। এটা আছে sin a, সূত্র প্রয়োগ করতে হলে এটা করতে হবে cos। তো প্রথমে যা আছে তা রাখলাম, sin 28 ডিগ্রি 32 মিনিট, তারপরে এটা আমি লিখলাম sin 88 ডিগ্রি 32 মিনিট। এই ডিগ্রিটা আমরা ভাঙবো, sin cos by cos 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি কত বিয়োগ দিলে আমরা 88 ডিগ্রি 32 মিনিট পাবো। এই 90 ডিগ্রি লেখা যে কথা, 89 ডিগ্রি 60 মিনিট লেখা একই কথা। যেমন ধরো 2 মিনিট বলা যে কথা, 1 মিনিট 60 সেকেন্ড বলা একই কথা। ঠিক আমি এটা এইভাবে বাংলা 90 এইভাবে বাংলা, এটা তো যদি 88 ডিগ্রি 32 মিনিট বিয়োগ দেই তাহলে এই যে দেব 8 2 28 মিনিট 1 ডিগ্রি। এইভাবে 1 ডিগ্রি 28 মিনিট, 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 28 মিনিট গেলে 88 ডিগ্রি 32 মিনিট প্লাস এটার বাংলা sin 90 ডিগ্রি কত ডিগ্রি বিয়োগ দিলে 66 ডিগ্রি 28 মিনিট হবে। তোমরা অথবা ক্যালকুলেটরও করা যায়, ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বের করতে পারো। 28 ডিগ্রি 32 মিনিট sin 1 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার হয়েছে? এই বিয়োগটা তোমরা নিজেরা করে নিও। সমান সমান sin 28 ডিগ্রি 32 মিনিট, 90 ডিগ্রি সময় sin cos হয়ে যায়, cos থিটা, থিটা হতো 1 ডিগ্রি 28 মিনিট প্লাস আবার যে 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, cos 28 ডিগ্রি 32 মিনিট। আর এদিকে আছে কত? কত? sin 1 ডিগ্রি 28 মিনিট সমান সমান sin a cos b প্লাস cos a sin b। এই যে sin a cos b প্লাস cos a sin b, সূত্র sin a plus b। sin a হলো আমাদের 28 ডিগ্রি 32 মিনিট প্লাস b হলো 1 ডিগ্রি 28 মিনিট। তাহলে কি দাঁড়ালো? sin 28 29
29 আর হলো 60 সেকেন্ডে 1 মিনিট 30 ডিগ্রি 37 ডিগ্রি মান হাফ। এই ক হিসাব অঙ্কটা অনেক সময় আসে, তোমরা বাসায় বারবার করো। এক নম্বরটা উদাহরণ 1 করা হলো, এবার আমরা উদাহরণ 2 করব। উদাহরণ 2 এক্সাম্পল 2। উদাহরণ 2 অঙ্কটা হলো 10 36 ডিগ্রি প্লাস 10 9 ডিগ্রি প্লাস 10 36 ডিগ্রি 10 9 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। 10 36 ডিগ্রি প্লাস 10 9 ডিগ্রি প্লাস 10 36 ইন্টু 10 9 ডিগ্রি ইকুয়াল টু 1। এই অঙ্কটা প্রমাণ করতে হবে। অঙ্কটা খুবই সহজ এবং পরীক্ষা হলে আসে। এখানে যেহেতু 1 আছে, তাহলে 10 কত ডিগ্রি মান 1 ওটা কল্পনা করতে হবে। আমরা জানি 10 45 ডিগ্রি ইকুয়াল টু 1, এইভাবে লিখতে হবে। প্রথমে 10 45 ডিগ্রি ইকুয়াল টু 1 লিখছি আমি। এই জায়গায় কত কত ডিগ্রিতে ভাঙছে তা চিন্তা করতে হবে। এই জায়গায় 36 আর 9 তে ভাঙছে। অঙ্কটা বারবার ঘুরাবে, কত ডিগ্রি ভাঙছে তার দিকে আমরা ভাঙবো। এই জায়গায় 36 ডিগ্রি আর 9 ডিগ্রিতে ভাঙছে, তাই আমরা ওই একই কাজ করব। 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি ইকুয়াল টু 1। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। রাফ লেখার পর আমি জাস্ট বুঝি 10 a প্লাস b। বারবার বলছি সূত্রগুলো মুখস্থ করো, সূত্র ছাড়া কোনো ত্রিকোণমিতি করা যাবে না, যার কারণে বারবার তোমরা সূত্রগুলো পড়ো, একসময় মুখস্থ হয়ে যাবে। 10a প্লাস b সূত্র হলো 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b। এটা প্রয়োগ করতে হবে। এই 10a প্লাস b সূত্র হলো, এটা a এটা হলো b। 10a প্লাস 10b 1 মাইনাস 10a 10b ইকুয়াল টু 1। আবার আগুন করো, আগুন করলে কত হইতেছে 10 36 ডিগ্রি প্লাস 10 9 ডিগ্রি 1 মাইনাস 10 36 10 9 ডিগ্রি। আগুন করে দিছি, এটা এই পাশে নিয়ে আসো। 10 36 ডিগ্রি প্লাস 10 9 ডিগ্রি প্লাস 10 36 10 9 ডিগ্রি ইকুয়াল টু 1। এই অঙ্কটা বিভিন্ন রকম ঘুরে আসতে পারে। ডিগ্রি দেখে আমরা এই জায়গায় ভাঙবো, যে 36 9 তাহলে 36 আর 9 দিয়ে ভাঙবো, 40 আর 5 হলে 40 যোগ 5 দিয়ে ভাঙবো। এইভাবে ভাঙতে হবে। অঙ্কটা ঘুরে ঘুরে আসে। এইভাবে উদাহরণ 2 আমাদের কমপ্লিট হলো। এবার আমরা উদাহরণ 3 করব। উদাহরণ 3 করব আমরা। উদাহরণ 3 অঙ্কটা ক হিসেবে আসে। উদাহরণ 3 হলো sin 15 ডিগ্রি। sin 15 ডিগ্রি মান, sin 15 ডিগ্রি মান বের করতে হবে। বিভিন্ন মান বের করতে হবে। sin 15, sin 105, এরকম অনেকগুলো অঙ্ক আছে বইয়ের ভিতরে। তোমরা এই অঙ্কগুলো কিভাবে করবা তা আমি দেখাইতেছি। ধরো রাফ, এই রাফ। এখন sin 15 ডিগ্রি আমরা ভাঙতে হবে। আমরা আমাদের জানা আছে কি কি মানগুলো, sin 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60
90 এগুলো আছে, আর এগুলোর ভিতর দিয়ে অঙ্কগুলো করতে হবে। যেমন 15 ডিগ্রি আমরা কিভাবে ভাঙতে পারি? 15 ডিগ্রি আমরা ভাঙতে পারি, ধরো 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। এই 45 ডিগ্রি মান আমাকে জানা আছে, 30 ডিগ্রি মান জানা আছে। অথবা 15 ডিগ্রি এভাবে ভাঙতে পারি আমি, 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এইভাবে আমরা ভাঙতে পারি। আর তো ভাঙা জানা, যেমন ধরো আমি নিচে দিয়ে করি, সাইন 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সাইন এ মাইনাস বি সূত্রটা হলো আমাদের সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। সাইন এ মাইনাস বি সূত্র সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, cos 45 ডিগ্রি মান হলো 1/√2। সাইন cos 60 ডিগ্রি মান হলো হাফ, তারপর হলো 1/√2, তাহলে দেখে √3 2√2 1/2√2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 2√2, তাহলে হবে √3 - 1 8। সাইন 15 ডিগ্রি অঙ্কটা এইভাবে, অনেক সময় এগুলো আরো আসতে পারে। যদি 75 ডিগ্রি আসে তাহলে কিভাবে ভাঙবো? তাহলে আমরা 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এভাবে ভাঙতে পারি। আবার 105 ডিগ্রি আসতে পারে। 105 ডিগ্রি হলে আমরা 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এভাবে ভাঙতে পারি। ভাঙে এইসব অঙ্কগুলো করতে পারি। এইসব অনেক সময় আসে, নিজেরা আরো অনুশীলনের ভিতরে আছে, নিজেরা করে নিন। এখন আমরা উদাহরণ সাইড করব। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি পরীক্ষায় প্রচুর আসে। উদাহরণ সাইড অঙ্কটা দেখো, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5 cos a ইকুয়াল টু cos b cos c হয়, তবে প্রমাণ করো যে এক নম্বরে 10a ইকুয়াল টু 10b প্লাস 10c, দুই নম্বরে হলো 10b ইনটু 10c ইকুয়াল টু 2। দুটো প্রমাণ, দুটোটা প্রমাণই খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলে মাঝে মাঝে আসে, বাসায় বেশি করে করতে হবে। যে অঙ্কগুলো দেয় ওগুলি করলে হবে, এর বাড়তি প্রয়োজন নেই। মনে করো না যে এর বাড়তি লাগবে না, কখনই লাগবে না, এই অঙ্কগুলি করলেই হবে। তো উদাহরণ এক্সাম্পল সাইডের 1 নম্বর অঙ্কটা আমি করি। দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5 দেওয়া আছে। আরো দেওয়া আছে cos a ইকুয়াল টু cos b cos c এই দেওয়া আছে। তো আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করতে হলে কিছু কিছু অঙ্ক যে লেফট হ্যান্ড সাইড দিয়ে হয় এমন না, রাইট হ্যান্ড সাইড দিয়ে হয়। এটা অঙ্ক করতে করতে আমরা জেনে যাবো যে কোনটা কোন দিয়ে করতে হবে। প্রথমে আমরা অঙ্কটা উঠালাম, রাইট হ্যান্ড সাইড 10b প্লাস 10c, 10b বাংলে sin b বাই cos b, এটা sin c বাই cos c, cos b cos c, cos b cos b লিখে থাকবে নাকি sin b cos c প্লাস, আর cos c cos c লিখে cos b sin c থাকবে, cos b sin c। এখন cos b cos c, cos b cos c মানে cos a, এটা বলতে আমি cos a বসিয়ে দিলাম। এটা হলো সূত্র যে sin a cos b প্লাস cos a sin b সূত্র এলো। sin a এটা কি করব, cos b প্লাস cos a sin b, sin a প্লাস b সূত্র
তাহলে যে করব b প্লাস c এখন দেখো cos a b প্লাস c এর মান কত দেখো রাফটা যদি দেখে করি আমি এই যে দেখে এই দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 5 তাহলে আমরা b প্লাস c এর মান হবে 5 মাইনাস a তাহলে এই যে হলো sin এটার মান হলো 5 মাইনাস a তাহলে চতুর্ভাগের এই জিনিসগুলো অনেক এক্সপার্ট হতে হবে আমি গত ক্লাসে বলছি যে কোনো মুহূর্তে কাজে লাগবে আরো ভালো করে শিখো দ্রুত কমপ্লিট করতে হবে sin 180 ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে sin হলো ধনাত্মক আর 180 ডিগ্রির সময় sin চেঞ্জ হবে না যার কারণে যে sin a হবে a আর এটা হলো cos a তাহলে কি দাঁড়ালো sin a বাই cos a হলো 10a এক নম্বর অঙ্কটা কমপ্লিট হলো দেখো নিচেটা তুলো সম্পূর্ণ অঙ্কটা উঠো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব দুই নম্বরে 10b 10c 2 এটা প্রমাণ করতে হবে এই প্রমাণটা আমরা দেওয়া আছে দিয়ে করব দেওয়া আছে কি আমাদের cos a cos b cos c বা cos এর মানটা বহাবো আমরা জানি a plus b plus c equal to 5 রাফ তোলা লাগবে না আমি বোঝার জন্য লিখি a equal to কি দাঁড়ালো আমাদের a equal to 5 minus b plus c এর মানটা আমরা পাইছি 5 minus b plus c equal to cos b cos c এটা চতুর্ভাগ হিসাব করো cos 180 ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে cos হলো মাইনাস 180 সময় চেঞ্জ হবে না cos এর cos আর b প্লাস c এই কারণে বলছি চতুর্ভাগ ত্রিকোণমিতি প্রথম ক্লাস চতুর্ভাগ নিয়ে পুরো এটা করছিলাম অনেকে দেখে নাই মনে করছে 9 10 এ করছি আর লাগবে না তাদেরকে আমি আবার বলছি আরো ভালো করে ক্লাসটা দেখো এবং মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করো এবং নিজে প্রচুর ট্রাই করো দেন কিভাবে ক্লাসটা কমপ্লিট করে বুঝতে পারি বা মাইনাস cos a plus b সূত্র লাও cos a cos b minus sin a sin b equal to cos b cos c a minus a minus cos a plus b সূত্র से cos a cos b minus sin a sin b ত্রিকোণমিতি সূত্র ছাড়া কোনো লাইনে আগে না যে জন্য প্রথম দিনই সূত্রগুলো দাগিয়ে দিছি প্রতিদিন পড়ো একদম পড়ো কমপ্লিট করে পড়ো যে কোনো মুহূর্তে যে সূত্রগুলো আমি প্রয়োগ করতে পারি ওভাবেই পড়তে হবে মাইনাস দেখুন করো মাইনাস cos b cos c plus sin b sin c cos b cos c এটা ওই পাশে দিলে যোগ ইয়ে করো sin b sin c এটা এই পাশে যোগ করলে হইব cos b cos c এর পাশে যোগ করলে 2 হয়ে যাবে 2 cos b cos c বা sin b নিচে নিয়ে আসলে cos b আর sin c নিচে নিয়ে আসলে cos c equal to 2 তাহলে কি দাঁড়ালো 10b 10c equal to 2 এই তাহলে এই উদাহরণের অঙ্কগুলো হলো এই ক্লাস এই পর্যন্তই অঙ্কগুলো বাসায় করো করে আমাদের দেখাও এর বেশি আর লাগবে না
আজকে এই পর্যন্তই।